ফাইনালি লামিন ইয়ামালের ব্রেকআপ। মিডিয়া হাউসেস ভিউজ পাইছে, খবর পাইছে। এখন মিডিয়া হাউসেস আর হ্যাপি। একটা প্লেয়ারকে বাইচা থাকতে দিবে না ভাই, শান্তি মতো। একটা ও যা করুক, ও প্রেম করুক, যাই করুক, তোদের কি ভাই? ওর বাইচা থাকতে দে ভাই। সব ফ্যান্সরা, মিডিয়া হাউসেস এত মিল করছে একটা লামিন ইয়ামাল রে, তার গার্লফ্রেন্ড নিয়ে। আল্লাহ, ব্রেকআপ হয়েছে, এখন খুশি। এখন আমিও ভিউজ নেই, তোমরাও ভিউজ নাও। অ্যাকচুয়ালি কালকের ম্যাচ নিয়ে কথা বলতে আসছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেড আর নটিংহ্যাম ফরেস্টের 10 নম্বর ম্যাচ উইকের। হোয়াট এ ম্যাচ! ভালো ম্যাচ ছিল। ম্যান ইউনাইটেড ফার্স্ট হাফে ভালো খেলছে, নটিংহ্যাম ফরেস্ট সেকেন্ড হাফে ভালো খেলছে। ক্যাসিমিরোর গোল, ব্রুনোর অস্থির একটা ডেলিভারি থেকে ক্যাসিমিরোর গোল। যদিও ম্যান ইউ এর খেলা অনেক ডেভেলপ হয়েছে। ম্যান ইউ এখন বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক, একসাথে কয়েকটা পাসের সিকোয়েন্স বানাইতে পারে। কুনিয়ারে যদিও তারা শ্বশুরবাড়ির সম্পত্তি মনে করে সবসময় পিছনে একটা লাগিয়ে রাখছিল কুনিয়ার পেছনে। সো কুনিয়া তো ভালো খেলতে পারে নাই। এমবুএমু অত ভালো খেলতে পারে নাই, কারণ কুনিয়া এমবুএমু সবসময় ম্যান মার্কিং এ ছিল। সেস্কো তো এর জন্য বল পায় নাই। কুনিয়া এমবুএমু বল না পেলে সেস্কো কই থেকে বল পাবে? যদিও সেস্কো কয়েকটা চান্স পাইছিল, আমার সেস্কোর জন্য চান্স ক্রিয়েট করছিল। সেস্কোর ফার্স্ট টাচ খারাপ, এর জন্য সেস্কো ক্যাপিটালাইজ করতে পারেনি চান্স গুলাতে। আর ফার্স্ট টাচের উপর কাজ করতে হবে। বাট পজিশনে অনেক ভালো, পজিশনিং সেন্স সেস্কোর অনেক ভালো। দেন বাকি প্লেয়াররা ভালোই খেলছে, নট এ ব্যাড গেম এট ফার্স্ট হাফ। বাট সেকেন্ড হাফে সব প্লেয়াররা ম্যাচ ছাইড়া দিছিল। মনে হইতেছিল ম্যাচ ছাইড়া দিছিল। 47 থেকে 50 মিনিট, এটার মধ্যে 2টা গোল, 3 মিনিটে 2 গোল খাইছে। তারপর আবার ফাইট শুরু করছিল। আমার বেস্ট প্লেয়ার ছিল ম্যান ইউনাইটেডের জন্য। নটিংহ্যাম ফরেস্টের সব প্লেয়ার ভালো খেলছে। নটিংহ্যাম ফরেস্টের এলিয়েট অ্যান্ডারসন অসাধারণ প্লেয়ার, 100% ট্যাকেল উইন রেট এলিয়েট অ্যান্ডারসনের। অস্থির খেলছে। যদিও এলিয়েট অ্যান্ডারসন মেবি নেক্সট সামার বা নেক্সট উইন্টারে ম্যান ইউ এর সাথেই খেলবে, কারণ ক্যাসেমিরো রিপ্লেসমেন্ট হিসেবে ম্যান ইউ প্রেসার করবে। এলিয়েট অ্যান্ডারসন মেবি এখন তাদের ফার্স্ট চয়েস, কারণ কার্লোস বালেভা ভালো খেলতেছে না এই সিজনে। কার্লোস বালেভা অনেক খারাপ খেলতেছে। কার্লোস বালেভা তাদের ফার্স্ট চয়েস ছিল, ব্রাইটনের কার্লোস বালেভা, বাট খারাপ খেলতেছে তো। আই ডোন্ট থিঙ্ক সো কার্লোস বালেভাকে আনবে। এলিয়েট এন্ডারসনের পারফরমেন্স অনেক ভালো কার্লোস বালেভার থেকে। আই থিঙ্ক এলিয়েট এন্ডারসন এখন ফার্স্ট চয়েস হবে ম্যান ইউনাইটেডের। শুধু ম্যান ইউনাইটেডের 2টা মিডফিল্ডার দরকার, 3টা উইং ব্যাক দরকার, কারণ রাইট উইং ব্যাকে আমাদের একটা ব্যাকআপ দরকার। লেফট উইং ব্যাকে 2টা উইং ব্যাক দরকার, কারণ একটা উইং ব্যাক নেই, লেফট উইং ব্যাক পুরা ফাঁকা ম্যান ইউ এর জন্য। সেন্টার ব্যাকে হয়তো একটা আনলে ভালো হয়, কারণ সবাই বুইড়া হয়ে গেছে, এরা খেলতে পারে না। আর মিডফিল্ডার তো দরকারই, অবভিয়াসলি একটা মিডফিল্ডার দরকার। 2টা হলে ভালো হয়, একটা আবশ্যক। এখন ক্যাসিমেরোকে দিয়ে চলা যাইতেছে না। এই টিম নিয়ে কেমনে মরিম ভালো করবে? যতটুকু করতেছে অনেক ভালো করতেছে। আরো ম্যাচ ছিল, আর্সেনাল ভার্সেস বার্নলির ম্যাচ ছিল। দ্য ফ্যাক্ট ইজ আর্সেনাল তো জিতছে, স্বাভাবিক। কিউকেরেস গোল করছে, রাইস গোল করছে। আর্সেনালের জেতার কথা স্বাভাবিক বার্নলির সাথে। বাট দ্য ফ্যাক্ট ইজ আর্সেনাল লাস্ট 4 বা 5 প্রিমিয়ার লিগ ফিকচারে মাত্র একটা শট অন টার্গেট খাইছে। কালকেও কোনো শট অন টার্গেট ছিল না। বার্নলি 3টা শট করছে, শট অফ টার্গেট, শট অন টার্গেট ছিল না কোনো। এর ডিফেন্সিভ সুপিরিয়রিটি অফ আর্সেনাল, অস্থির খেলছে। লিভারপুল তাদের ম্যাচ জিতছে। লিভারপুল ম্যাচ জিতে 2-3 এখন টেবিলের। চেলসি ম্যাচ জিতছে, টটেনহাম হারছে, ম্যানইউ ম্যাচ ড্র করে 7-এ এসে উঠছে 4 থেকে। আজকে বর্নমুথ আর সিটির খেলা। বর্নমুথ টেবিলের 2-এ বসে রয়েছে, সিটি মনে হয় 8-এ, ম্যান ইউনাইটেডের নিচে। আজকে ডিসাইড হবে বর্নমুথ কই যাবে, সিটি কই যাবে। বাট বর্নমুথ বর্নমুথ চাইবে এখনই শেষ হয়ে যাক সিজন, কারণ অসাধারণ ফর্মে
ছিল লাস্ট 8 ম্যাচের একটাও হারে নাই মনে হয় বর্ণমুথ, আনবিটেন লাস্ট 8 ম্যাচে। রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল কালকে, অবভিয়াসলি ইজি ম্যাচ ভিয়ারিয়ালের সাথে, হাসতে খেলতে জিতে গেছে। এমবাপ্পের গোল, আহ, এমবাপ্পের 2 গোল। এমবাপ্পে অন্য লেভেলে আছে। এমবাপ্পে মেসি রেকর্ড ভাঙতে পারবে না, বাট হয়তো রোনালদোর রেকর্ড ভেঙে ফেলবে। বাট দ্য ফ্যাক্ট ইজ, হ্যারি কেন, হ্যারি কেন নভেম্বরে 22 গোল, সিজনে নভেম্বরে। সিজন শুরু হয় কবে? মাত্র 4-5 মাস হয়েছে সিজন শুরু হয়েছে, 22 গোল করে ফেলছে। 22 গোল একটা স্ট্রাইকারের জন্য ডিসেন্ট এনাফ সিজনের গোল। ও নভেম্বরে 22 গোল করছে। পুরা সিজন তো পড়ে আছে, মাত্র ম্যাচ উইক 9 বা 10, এখনই 22 গোল। আর পুরা সিজন তো পড়ে আছে। ইটস গোনা বি ইটস গোনা বি বিগ বিগ জার্নি ফর হ্যারি কেন। হ্যারি কেন তো স্ট্রাইকার হিসেবে খেলে, হ্যারি কেন ফলস নাইন হিসেবে খেলে, হ্যারি কেন ডিএমএফ হিসেবে খেলে, কত ডিপ ডাউন করে খেলে, বাট 22 গোল ম্যান উইক ম্যাচ উইক 10-এ আইসা নভেম্বরে, দ্যাটস a big thing. আচ্ছা, দ্যাটস অল ফর টুডে। আজকে আরো ম্যাচ আছে, বার্সেলোনার ম্যাচ আছে, ম্যান সিটি ভার্সেস বর্নমুথের ম্যাচ আছে, আরো কিছু ম্যাচ আছে। কালকে আমরা এই ম্যাচ নিয়ে কথা বলবো। আজকে পর্যন্ত এই পর্যন্তই। বাই। সাবস্ক্রাইব, লাইক এন্ড ফলো।